সো হ্যালো গাইস, ওয়েলকাম, সবাইকে স্বাগতম আরেকটা নতুন ভিডিওতে। সো আজকে আমার ভয়েসটা একটু ডিপ থাকতেই পারে, বিকজ কয়েকদিন আগে আমি অসুস্থ ছিলাম, এখন হালকা হালকা অসুস্থ ভাব আছে। সো বিষয়টাকে আপনারা ইগনোর করার ট্রাই করবেন। সো আজকে আমরা আবার মাইনক্রাফটে সেই ওয়ার্ল্ডে খেলবো। ওয়ার্ল্ডের নাম দিস ইজ s.s.s.s2, মানে সার্ভাইভাল সিরিজ। সার্ভাইভাল সিরিজ কি জানি একটা, আরেকটা এস এর মানে জানি না। তো শুরু করা যাক। ভাই লোড হচ্ছে না কেন? লোড হচ্ছে না কেন? আর অন্য আমাদের গেম লোড হয়ে গেছে। পরে মিনিট, আমি এখানে কার্পেট পেলাম কোত্থেকে? ক্রাফট করছি না কি করছি জানি না। ওকে, গেম ল্যাগ দিতেছে কেন? ওয়েট আ মিনিট, আর্মার কই? হোয়ার ইজ মাই আর্মার? এটার মধ্যে না, এখানেও না। ও হ্যাঁ গাইস, আমার একটা সিক্রেট বেজ আছে, এইখানে আমি আমার আর্মারটাকে রাখছি। এই হচ্ছে আমার সিক্রেট বেজ, দরজা আটকাই দিলাম। দেন এই হচ্ছে আমার আয়রনের আর্মার, শিল্ড, সোয়ার্ড, আরও অনেক কিছু বানাইছি। অফলাইনে করছি সব। আর সেদিন ফোনে স্টোরেজ ছিল না, আজকে পুরা ফুল স্টোরেজ, নো চিন্তা। এখন পড়া নেই বলতে গেলে। এই যে সিক্রেট বেসটাও আমি ক্রিয়েটিভ থেকে নিছি। ইয়েস, বিকজ তখনই যে আমি ভাবছিলাম এবারে গ্লিচ হবে, একটা ক্রিয়েটিভ বলে এটা আবার, বাট পরে সার্ভাইভাল সিরিজে দিছি। সমস্যা নেই, পরে সার্ভাইভাল সিরিজ যদি 3 বানাইতে পারি তাইলে আমি একটা সার্ভাইভালে নিজে বাসা বানাবো। আর নিচে কয়টা র্যাবিট আছে, সিয়া ঘুমাইয়ের আগে সকাল করে নে। আর দিনে আমি আমার আর্মার বানায় সব রেডি আছি। আমি আমার একটা ছোট ফার্ম আছে, এক ক্রিপার বারবার ব্লাস্ট করে আমার এরিয়া পুরো ধ্বংস করতেছে। আল্লাহ, এবারে যেন কোনো ক্রিপার না থাকে। মাইনক্রাফটের মধ্যে সব থেকে কিউটেস্ট নিরীহ প্রাণী, মানে নিরীহ মব, আর সব থেকে জঘন্য মার্কা মব হচ্ছে ক্রিপার। এটা দেখতে কিউট, বাট এটা দেখতে যতটা কিউট, এটা কাজ তার থেকে 1000 টাইপ খারাপ। ব্লাস্ট করে শুধু মানুষের এরিয়া নষ্ট করে। এই তো আমার ছোট ফার্ম। ও ভাই, উইটারটা নিচে দেখা উইটারটা নিচে দেখা বেড়াই সবছে। যাই হোক, ফ্ল্যাগশিপ। তো আজকে আমি আমার মাইনিং এরিয়াটাও দেখাই নিব। উপস, বিকেস জানি নেই ভ্যালুটা ভাঙবো কেমনে। এই আমার হ্যাপি কাস্ট। গাইস, আপনারা আমার ভিডিওতে লাইক এবং সাবস্ক্রাইব করেন না। আপনাদের জন্য পরবর্তী আপডেট চলে আসতেছে, আমার ব্রেন খুবই এক্সাইটেড, বাট আপনাদের জন্য আমি আপডেটটাও ডাউনলোড করতেছি না।
না, বিরক্ত হবেন বলে। সো দেরি করেন না, আমাকে সাবস্ক্রাইব করে দেন। সাথে করে একটা সোর্ডও নিয়ে রাখি, আমার আয়রনের সোর্ড। আমি এখন আমার দেখাবো। আপনারা যদি কোনো গাড়ির সাউন্ড পান ওইটাকে ইগনোর করবেন। আপনারা তো জানেনই আই হ্যাভ নো মাইক্রোফোন, বাট কিনবো পাইলো সেটা পাইতেছি অ্যাপেলেরটা। ওকে গ্লিচ করে এখানে এরকম। এটা আমি ঢাইকা দিই বিকজ এটার মধ্যে যেন কোনো মব না আসতে পারে। নিচে টর্চ দিয়ে রাখছি। এটা হচ্ছে আমার এই মাইনিং এরিয়াটা বন্ধ। এটার মধ্যে আমার অনেক কিছু মাইন করছি এই জায়গা থেকে। এটা আশা করি পার্ট 2-তে দেখছিলেন। পেজ এক্সপ্লোর তো আপনাদের করে দেখাচ্ছি। কোঅর্ডিনেট অনেক কিছু করছি আমি। আর এখন থেকে আমরা এই সেটআপে খেলবো। ইয়েস, এই সেটআপটা খুবই নাইস, কাছে ভালো লাগছে। আর ব্লক প্রেসের জন্য এরকম ধরে রাখা, তারপরে একবারে এতগুলো ব্লক প্রেস করা যায় না, সেই ঝামেলা এখন আর নাই। একবার অনেকগুলো ব্লক দ্রুত প্রেস করা যাবে। দেন নেক্সট শুধু একটা জায়গায় ক্লিক করে রাখো, সেই ব্লকটার উপরে এসে ক্লিক করবে। এটা আমার জন্য পারফেক্ট। প্লাস আমি এখন বলের সেটআপ খেতে নো প্লেয়ার লাগে গেলে। আরে যে ক্রিয়েটিভে তো জানেনই আমি এখানে একজনরে বসাই দিয়ে রাখছি। ওই আমি কিন্তু এই নিজেরটা আমার নিতাম না, চিটিং করে মানে আমার এই সো এই সুইমিং পুলটা আমার এমএলজি প্র্যাকটিসের জন্য লাগে। আমি আজকে আপনাদের এমএলজি করে দেখাবো। অনেকে ভাবেন যে এমএলজি করতে পারি না আমি অনেক ভালো এমএলজি করতে পারি, বাট মাঝে মধ্যে মিশে। সো এটা কোনো ব্যাপার না। এই জন্য আমার লাগবে একটা রিপটাইডেড ট্রাইডেন্ট, যেটা আমি একটা ড্রাউন মেরা পাইছিলাম। রিপটাইড দেন লাগবে আমাদের ওয়াটার বাকেট। এবার ঘর থেকে আমরা বেরিয়ে যাব। আমি অনেক উঁচু থেকে এমএলজি প্র্যাকটিস করি, আর আমার ভিডিও কাইন্ড টাইম ল্যাগ দিতেছে। কেন দিতেছে আই ডোন্ট নো, বাট আমি অনেক ট্রাই করব যে ভিডিওটাকে পারফেক্ট করব। সো এখন আমি এমএলজি দিব। ওপস, আমি ওয়াটার বাকেট হাতে নিতে ভুলে গিয়েছি। এত ভালো প্লেয়ার হয়ে আমি এটাই পারলাম না। শিট, আমি কিসের প্লেয়ার? আর ভিডিও এত ল্যাগ দিছে কেন, মানে ল্যাগ দিতেছে কেন আমি জানি না। ও কি এত ল্যাগ দেয় কেন এটা? ভাই এই গেম এত বড় না যে আমার ফোন এটা নিতে পারবে না। এত ল্যাগ দেয় কেন গাইস? আমি কিন্তু এমএলজি পারি, আমার আবার নো প্রবলেম না, বাট অনেক ল্যাগ দিতেছে। রিয়েলি খুব ল্যাগ দিতেছে, আমি বইলা বুঝাইতে পারবো না। রিপটেড দিয়ে আগে আমি অনেক ভালো পারতাম, অনেক ভালো পারি আমি। এটা তো শিট, পারলাম না আমি এমএলজি করে ভুলে গেছি নাকি? এমএলজি করার নিয়ম এরকম আমি জানতাম না। সো ইয়া গাইস, আমি জানতাম কি জানেন আপনারা, একেবারে নিচের দিকে তাকায় প্রেস করতে হবে, তাহলে নিচের ব্লকেই পানি লাগবে। ওই নিয়ে নিছি। এবার আমি আবার ট্রাই করব। আজকে আমি এমএলজি করে আপনাদের দেখাবো। জানি না এত ল্যাগ দিতে কেন। উফ, আমি বাচ্চা রয়েছি। হাঁটাই তো দেখতে পারতেছেন না, বাট ভাই আমার ঘরে ফুড আছে, ফুড খাইতে হবে। আমার অনেক প্রচুর পরিমাণ ফুড খাইতে হবে।
সো আজকে তো আমি এমএলজি করে দেখাইতে পারলাম না, বাট আমি অনেক এমএলজি ভালো পারতাম। আজকে এত ল্যাগ দিতেছে, পারতেছি না। ওকে, আমার কাছে 33টা আলু ভাজা আছে। উপস, নিচে তাকিয়ে খাও। জেনারেট হয়ে গেছে। সো গাইস, বলতে গেলে একটু বেশি সাউন্ড হয়েছিল, এর জন্য আমি রেকর্ডিংটা একটু অফ করছি। সো আজকে তো আমাদের তেমন কোনো কাজ ছিল না, আপনাদের জাস্ট এই যে অফলাইনে যা যা করছি সেইটা দেখানোর জন্য। সো আজকের ভিডিওর টাইটেল আশা করি আপনারা বুঝতে পারছেন, ঠিক সেই সার্ভাইভাল আগে সার্ভাইভাল সিজের মতো বেজ এক্সপ্লোর করো। আর বলতে গেলে হতে পারে আমার ভিডিওর কোয়ালিটি অনেক খারাপ, বাট আপনারা যদি সাপোর্ট দেন আমি আরও মোটিভেট হব, দেন আরও ভালো কন্টেন্ট তৈরি করব। সো বাই বাই গাইস, দেখা হবে একটা নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।